হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। দেখো, আজকে আমাদের যে ক্লাসটা আমরা করব, আজকে মনডে। তো আমাদের উইকের ফার্স্ট ডে থেকে স্টার্ট হলো। তো আমাদের যে রানিং ছিল যে ক্লাসটা, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি আর ডিকে টার্গেট করে, তো আজকে আমরা সেটাকে কন্টিনিউ করব। তো প্রত্যেকে একদম জয়েন করে যাও। তোমাদের এই ক্লাসটাকে আমি রেকর্ডেড ক্লাস নিচ্ছি, প্রত্যেক দিন এই ক্লাসটা আমাদের থাকছে 12টার সময় দুপুর। ওকে, তো যার যখন সময় তুমি তখন দেখতে পারো, কেউ চাইলে রাতে দেখতে পারো, কেউ চাইলে দিনে। তোমার যে এই টাইমেই লাইভ এসে দেখতে হবে বা এই টাইমেই তোমাকে দেখতে হবে এমনটা নয়, তোমার যখন ইচ্ছে তুমি দেখতে পারো। ওকে, তো চলো, প্রত্যেককে গুড আফটারনুন, সবাই জয়েন করে যাও। দেখো, আমাদের শুধুমাত্র আগে যেটা ছিল ম্যাথ ছিল, কিন্তু এখন রিজনিংও অ্যাড হয়েছে, তাই কিছু কোশ্চেন আমি এখানে রিজনিংও রাখি প্রত্যেকটা সেটে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেট নাম্বার 9। এর আগে আমাদের 8টা ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি দেখে নেবে। তার আগে একটু বলে দিই, আমাদের যে এক্সাম ডেট তোমরা মোটামুটি যেটা শোনা যাচ্ছে ফেব্রুয়ারির কত তারিখ, 22 তারিখ, ঠিক আছে? মোটামুটি ফেব্রুয়ারির 22 তারিখ, আর হচ্ছে মার্চে আর একটা হবে। তো ফেব্রুয়ারির 22 মানে বেশি সময় তোমাদের কাছে নেই। এই কম সময়ের মধ্যে তোমরা কিভাবে কি শেষ করবে সিলেবাস, তো মেন ফোকাস এখন তোমাদের অনেকে থাকবে যে প্র্যাকটিসের উপরে। তার জন্য নতুন স্টুডেন্ট যারা আছো, মানে একদম বিগিনার্স, তারা কি করবে, তারা খুব ভালো করে সিলেবাসটাকে কমপ্লিট করো, তারপর প্র্যাকটিস করবে। যে প্র্যাকটিস করার জন্য সিআরপি একাডেমিতে আমাদের একটা প্র্যাকটিস ব্যাচ আনা হয়েছে, যেটা মেনলি পুরনো স্টুডেন্টরা বেশি ইউজফুল, মানে এফেক্টিভ হবে তাদের জন্য। আর নতুন যারা, তাদের জন্য না এই 30 ডেজ যে চ্যালেঞ্জ কোর্সটা, যেটা আমি তোমাদের আগেও বলেছি, যেখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ করানো হবে, ফাউন্ডেশন ক্লিয়ার করানো হবে, কারণ অনেকের চ্যাপ্টারই ক্লিয়ার নেই, তো তখন প্রবলেম হয়। আর অনেক দিন ধরে যারা প্রিপারেশন করছো, যে প্র্যাকটিসের মধ্যে থাকতে চাও, তারা এই ব্যাচটায় জয়েন করো, যে প্র্যাকটিস ব্যাচটা এই সাইডেরটা, যেটা কোর্স ফি তোমার রাখা হয়েছে 249, জাস্ট ওয়ান টাইম মিনিমাম কোর্স ফি। ঠিক আছে, এর থেকে রিচার্জ তুমি করো ফোনে বেশি। এটা তোমাদের 6 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে। যারা এখনও ক্লাসে জয়েন করেনি অবশ্যই জয়েন করবে, ইতিমধ্যে অনেকে জয়েন করেছে। এটার ম্যাথের সেগমেন্টটা আর রিজনিংয়ের সেগমেন্টটা আমি তোমাদের কমপ্লিট করে দিচ্ছি। এটা অবশ্যই রেডি করা হয়ে গেছে অনেকটা। যারা করতে চাও জয়েন করে নাও। এখানে টোটাল 50টার বেশি তোমরা সেট পেয়ে যাবে, 50টাই পাবে। আচ্ছা, আর এখানে তোমার, হ্যাঁ, 1900-র বেশি কোশ্চেন পাবে। এটা হচ্ছে মেন কথা, যে অনেক কোশ্চেন তোমার ডিসকাস হয়ে যাবে, আর সেগুলো প্রিভিয়াস ইয়ার বেস, মোর দেন ইনাফ। এটা করলে তোমার আর কিছু লাগবে না, এটা হচ্ছে কথা, এটা করলে আর কিছু লাগবে না। এবার নতুন স্টুডেন্টের জন্য আসি, এটা এফেক্টিভ হবে। দেখো, তোমার যদি সিলেবাস মোটামুটি আগে থেকে করা থাকে তাহলে খুব একটা কাজে মানে আসবে, কিন্তু যদি না করা থাকে তাহলে প্রবলেম হবে। ওর জন্য তুমি কী করবে, এই 30 ডেজ যে ফাউন্ডেশন ব্যাচটা আছে এটা জয়েন করো। এটার কোর্স ফি তোমার রাখা হয়েছে 549, আর এইটা আছে তোমার 249, ওয়ান টাইম পেমেন্ট জাস্ট। চলো আজকে আমরা স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন থেকে কি বলেছে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ফার্স্ট কোশ্চেন আগে নিজেরা সলভ করো। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, তোমার 3506 মানে 3506, বাংলা ডিজিট আছে, একটু দেখে নাও, অসুবিধা নেই, আমি ঠিক করে দেবো ওখানে। সংখ্যা ব্যবহার করে তৈরি করা হয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? ঠিক আছে, তোমার বলেছে 3506-এর মাধ্যমে তৈরি করা যায় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো দেখো, 4 ডিজিট নাম্বার, এখানে যখনই জিরো সামনে চলে আসছে, এই দুটো তো 3 ডিজিটের নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো অপশান আগেই কেটে দাও। ওকে, এই দুটো তোমার 3 ডিজিটের হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার দেখো সব থেকে ক্ষুদ্রতম বলেছে না, তো সব থেকে ছোটোকে এখানে জিরোটাকে আগে দেওয়া যাবে না, আগে 3 দিতে হবে, কারণ জিরো আগে দিলে 3 ডিজিট হয়ে যায়, কারণ শূন্যের আগে ভ্যালু থাকে না। তাহলে এখানে 3 হলো, তাহলে এখান থেকে 3-এর পরে জিরো নাও, এবার ঠিক হবে। 3-এর পরে জিরো, 3-এর পরে 5, এটা হবে না, অপশান এ রাইট আনসার হয়ে যাবে। 3-এর পরে 5 হবে, 3-এর পরে জিরো হবে, 5 হবে, 6 হবে, ব্যাস এইটুক সিকোয়েন্সে মেনটেন করবে। তোমার জানা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন পাবে এক্সামে, এগুলো প্রিভিয়াস ইয়ার বেসড কোশ্চেন। আচ্ছা, দুয়েরটা করো, সিমিলার প্যাটার্ন বলেছে 6 অঙ্কের, মানে 6 ডিজিট নাম্বার, 6 ডিজিট নাম্বার। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করো, আমি দেখি স্টার্ট করেছে কিনা ওটা নিয়ে একটু। আচ্ছা, তোমরা করতে, হ্যাঁ স্টার্ট করে দিয়েছি। হুম,
কারণ এটা তোমাদের রেকর্ডেড, তো অনেক সময় দেখা গেলো আমি স্টার্ট করিনি, ওদিকে ক্লাস চলছে, করে যাচ্ছি, মুশকিল হয়। লাইভ হলে তাও প্রবলেম হয় না। দেখো কি বলেছে, বলেছে 6 ডিজিট নাম্বার, যেটা বলেছে বৃহত্তম ধনাত্মক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে। 6 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা, যেটা মানে এর সব থেকে বড় আর ছোট সেই সংখ্যা, যার মধ্যে শুধুমাত্র 0, 6 আর 4ই থাকবে, এই ডিজিটগুলোই থাকবে। অঙ্ক মানে এখানে ডিজিটকে বোঝায়। এবং এই সংখ্যাগুলির প্রতিটি অন্তত একবার প্রদর্শিত হবে, মানে এই ডিজিটগুলো একবার করে তোমার নিতেই হবে। এই হচ্ছে কথা। তাহলে কোনটা হবে বলো? যোগফল করেছে, ঠিক আছে, যোগফল মনে রাখবে। দেখো এইটাকে ইউজ করে তুমি যদি 6 ডিজিট নাম্বার বানাও, 6 ডিজিট, তার মানে তোমার ফার্স্টে সব থেকে ছোটো 4 আসবে, 0 আসবে না। 0 আসলে তো ডিজিট মেনটেন হবে না, তাহলে 4 হলো। তারপরে সব 0 0 দাও, 0 0, একটা দুটো তিনটে চারটে, আর একটা 0 দাও, 5টা ডিজিট হয়ে গেল। আর 6 অঙ্ক বলেছে, লাস্টে 6 দিয়ে দাও, ব্যাস। এর থেকে ছোটো আর হয়ই না। এটা সব থেকে স্মলেস্ট, ঠিক আছে, এটা সব থেকে স্মলেস্ট। এবার কোশ্চেনে বলেছে এর থেকে বড়, এবার বড় নাম্বার কি, সব 6 আগে আসবে, বড় হলে সব 6 আগে আসবে। আর লাস্টে গিয়ে তোমার 4 হবে, একটা দুটো তিনটে চারটে, এই চারটেই তোমার 6 দিয়ে দেবে, কারণ আমার সব থেকে বড় দরকার। তারপরে তোমার 4 হবে, তারপরে 0, কারণ প্রত্যেকটা ডিজিট একবার করে অ্যাটলিস্ট ইউজ করতে হবে, তার জন্য আমি এখানে 6 দিইনি, এখানেও 6 দিইনি, 4 আর 6। এবার এদেরকে যদি যোগ করে দাও, দেখো 4 6 যোগ করলে 10, পুরো সলভ করতে হবে না, 10 এখানে আছে, অপশান ডি রাইট আনসার। বোঝা গেল? এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা। আমরা নাম্বার সিস্টেমের এই টাইপের কোশ্চেন এক্সামে দেখতে পাবো। তোমাদের জন্য আমি বারবার বলছি যে এগুলো করাচ্ছি, খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, বেটার হবে তোমাদের। ওকে, কি বলেছে, 301 থেকে 399 পর্যন্ত যে কাউন্ট করছো বা গণনায় 3 সংখ্যাটি কতবার আসবে? ট্রাই করো দেখি, এটা ভালো কোশ্চেন। 3 সংখ্যাটা কতবার আসবে? ঠিক আছে, আচ্ছা, 301 থেকে 399, 399, এই 3 অ্যাকচুয়ালি সংখ্যা তো নয়, ডিজিট। 3 এই ডিজিটটা মানে সংখ্যা, এখানে বলা ভুল, অঙ্ক। 3 অঙ্কটি কয়বার আসবে, মানে 3 ডিজিট কয়বার আসবে? যেমন 399-এর মধ্যে না 3 একবার ডিজিট আছে, এরকম কয়বার হতে পারে? তো এই সেট আপটাকে আমি যদি বলি, ধরো 301 থেকে স্টার্ট করি, 301 থেকে আমি করলাম ধরো 302, 303, এইভাবে চলছে। এইভাবে ধরো চলতে চলতে তোমার 399 অবধি আমি গেলাম। তার মানে এটা 1 থেকে শুরু করে 99 অবধি গেছে, তার মানে এখানে তোমার প্রত্যেকটা জায়গাতেই 3 আছে। দেখো 3 3, কারণ 300 ঘর, এটা 3 থাকবেই, তাহলে এখানে 99টা 3 আছে, 99 টাইমস এতবার, 99টা তোমার 3 পাচ্ছ। এবার কথা হচ্ছে 300 ঘরের মধ্যে এই যে 10-এর প্লেস না, এখানে দেখো আবার 3 আছে একটা করে, এই যে 303-এর থেকে স্টার্ট হচ্ছে, তাহলে 303 থেকে স্টার্ট হচ্ছে এটা। তার মানে এটা অ্যাকচুয়ালি তুমি স্টার্ট করতে পারো, বা 10-এর প্লেসে এইটুকু কাউন্ট করো এখানে। এটাই তো নর্মালি আমি যদি দেখি, দেখো এখান থেকে তুমি 10-এর প্লেসে যদি বলো, মানে তোমার এই 303-এ এটা ধরো 30 থেকে স্টার্ট হবে, 30, ভালো করে বুঝবে। এটা হচ্ছে তোমার 10 প্লেসকে বোঝাচ্ছে, 10 প্লেস, 10 প্লেসকে বোঝাচ্ছে। দেখো একক, এটা দশক, মানে এখান থেকে, তো এখান থেকে আমি এখান থেকে যখন এই যে 303 হবে, 4 হবে, 5 হবে, এরকম 20, 21, 29, তারপর 30, ওই 30-এর ঘরের পুরোটা তোমার 10 প্লেসে হবে না। 30 থেকে কত অবধি, 39 অবধি, 30 থেকে 39 অবধি। দেখো 30, 31, 32, মানে 330, 331, 32, এই জায়গায় করতে করতে 339-এ গিয়ে থামবে, যেখানে 10 প্লেসে তোমার এতগুলো পাবে। তার মানে এখানে আরও কত, 1 থেকে 9 অবধি যাচ্ছ, মানে আরও তোমার কটা হচ্ছে, 1 থেকে 9 করে তোমার কটা হচ্ছে, এখান থেকে পেয়ে যাচ্ছি 1 থেকে 9-এ তোমার সবার সামনেই 3 আছে, 9টা, আর এই 30-এর ক্ষেত্রেও এই একটা, তার মানে 10টা পাবো এখানে, 9 আর ওই 1 10, তার মানে 10টা, 10 টাইমস। তার মানে এখান থেকে দেখো 10টা যদি পেয়ে যাই, গেল, তাহলে এখানকার পেলাম 99টা, আর এখানকার পেলাম 10টা, টোটাল কত, 1 দিলে 100, আর ওদিকে 9, তার মানে 119। 100 এখান থেকে কত পাচ্ছি, 100 তোমার এখান থেকে 9, আচ্ছা 109 তো অলরেডি কাউন্টেড হয়ে গেছে, আরও হবে কিছুটা,
ঠিক আছে, আরও কিছু হবে। হ্যাঁ, এবার ইউনিট প্লেসে বা ইউনিট প্লেসে, ইউনিট প্লেসে আছে না, ইউনিট প্লেস এখনও কাউন্ট হয়নি। দেখো ইউনিট প্লেস বলতে এখানে 1 2 3, তার মানে এখানে 3 পাবে। ইউনিট প্লেসে কেমন হবে বলো তো? 3 হবে, 13 হবে, এরকম টাইপের। দেখো 3 হচ্ছে, 3-এর পরে কত? 4 5 6 7 8 9 10 11 12, 13তে গিয়ে দাঁড়াবে ইউনিট প্লেসে, 13তে। 13-র পরে আবার কততে হবে? দেখো 10-এর গ্যাপে 23, আবার 10 গ্যাপ দিলে 33, এরকম করতে করতে তোমার 93-এ গিয়ে লাস্টে মিটবে। 393 গিয়ে লাস্ট ইউনিট প্লেসে পাবে। তার মানে এটা কতগুলো পাচ্ছ বলো তো? এখানেও 10টা পাচ্ছ, এখানেও 10টা, এখানেও 10টা। তার মানে এই 10 এই 10, তার মানে তোমার এটা 20। তার মানে 1 দিলে হচ্ছে, হ্যাঁ এটা অপশান এ মার্ক করে রাখো। বুঝা গেছে? এটাকে একটু ডিসক্রাইব করতে হলো, জাস্ট নর্মালি হয়ে দেখো। চলে আসো নাম্বার 5, সলভ করো দেখি। 5টি ধারাবাহিক সংখ্যার গড় বলেছে 100, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বর্গের পার্থক্য কত হবে? অপশান আছে 800, 900, 990 আর বলেছে 1000। 5টি ধারাবাহিক সংখ্যার গড় তোমার বলেছে এইটা 100 আছে, ঠিক আছে। দেখো 5টা ধারাবাহিক মানে 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা কনজিকিউটিভ নাম্বার। 5টা কনজিকিউটিভ নাম্বার যদি থাকে এখান থেকে, তাহলে কী হবে বলো? 5টা কনজিকিউটিভ নাম্বার মানে 1 2 3 4 5, এর মধ্যে বলেছে এর ধারাবাহিক সংখ্যার গড়, ঠিক আছে। আর অ্যাভারেজ কনজিকিউটিভ নাম্বার যদি থাকে তাহলে অ্যাভারেজ অলওয়েজ মিড নাম্বারটা হয় বা মিড ভ্যালুটা হয়। তাহলে এখানে মাঝের মানটা 100, মাঝের মানটা 100, তাহলে 5টা হলে এর আগে কত হবে? এটা 100, এটা কম হবে 99, আর এটা তোমার 98, তার মানে সব থেকে এটা পেলাম 98, আর তারপরে এটা 101, এটা 102। তো কোশ্চেনে বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বর্গের পার্থক্য। আচ্ছা, বর্গের পার্থক্য মানে কি? তাহলে বর্গের পার্থক্য মানে বৃহত্তম মানে 102 পেয়ে গেলাম, তার স্কোয়ার, আর ক্ষুদ্রতম 98, তার স্কোয়ার। মানে কোশ্চেনের সেট আপটা অ্যাকচুয়ালি এরকম। তার মানে এটা 2-এর স্কোয়ার করলে 4, 8-এর স্কোয়ার 64, মানে 4 শেষে 0 হবে। তার মানে এখান থেকে তোমার 102-এর স্কোয়ার নাম্বার এটা কত হয় বলো তো? 2 বেশি, তার মানে এটা 4 আর এটা 04 হয়ে যাবে। এটা শর্টে কীভাবে বের করতে আমি দেখিয়েছি অনেকবার। এটা 2 কমিয়ে দাও, 2 কমালে এটা হয়ে যাবে 96, 2-এর স্কোয়ার 4 এটা। তার মানে এটা তোমার 10,404 থেকে 9,664, তার মানে এখানে তোমার কত অ্যাড করলে তো দেখলেই বুঝতে পারছো কত হবে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, মানে 800। আগে 400 দিয়ে দাও, 400 দিলে হবে তোমার 1000, 1000 হয়ে যাবে। 400 দিলে 1004 হয়ে যাবে, মানে 10,004 হয়ে যাবে। আরও 400 দিলে তার মানে 400 400 800 আছে, তার মানে 800-র এখানে ডিফারেন্স, পার্থক্য কত? 800। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার এটাকে যদি এক্স টেক্স ধরে করতে না অনেক বড় হতো। নেক্সট নাম্বার 5, কোশ্চেন সলভ করো। বলছে 30 নম্বরের গণিত পরীক্ষায় 40 জন শিক্ষার্থী ক শ্রেণীর গড় নম্বর বলেছে 23। একই পরীক্ষায় 45 জন শিক্ষার্থী খ শ্রেণী মানে অন্য সেকশনের, যেখানে তোমার গড় নম্বর বলেছে 22। তাহলে উভয় শ্রেণীর গড় নম্বরে ক শ্রেণীর গড় নম্বরের অনুপাত কত হবে বলো? ক এর সাথে উভয় শ্রেণীর তোমার অনুপাত কত হবে? ক্লাসে, আচ্ছা ক্লাস, সেকশন তো নয়, ক্লাসের এখানে 30 মার্কসের ম্যাথস পরীক্ষায়, ঠিক আছে, 40 জন শিক্ষার্থী সেটা 23 করে গড়ে পেয়েছে। তাহলে 40 জন যদি 23 করে পায়, 40 গুণ 23 করে দাও, এটা টোটাল পেয়ে যাবে। আর এখানে 45 জন শিক্ষার্থী পরেরটায় 22 করে পেয়েছে, তাহলে 45 গুণ 22 করে দাও। তাহলে এখানে টোটাল ডিস্ট্রিবিউট হয়ে যাবে কতজনের মধ্যে? 30 জন এই 40 জন শিক্ষার্থী আছে এখানে, আর এখানে 22, তার মানে এটা টোটাল এখান থেকে 40 আছে আর 45 জন শিক্ষার্থী, তার মানে এটা তোমার 85, তার মানে টোটাল এটা 85-এর মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এইটা গেল টোটাল। এবার কোশ্চেনে বলছে উভয় শ্রেণীর গড়, এই যে উভয় শ্রেণীর গড় বের করলাম, যেটা ক শ্রেণীর গড় নম্বরের সাথে অনুপাত কত হবে। দেখো ক শ্রেণীর গড় নম্বর কত? 23, তাহলে 23-এর সাথে তোমার রেশিও করতে হবে, তাহলে 23-এর সাথে রেশিও করতে হবে, জাস্ট এটুক। তাহলে এখান থেকে এটুক তোমার ক্যালকুলেশন করতে হবে, তারপর অ্যান্সার আসবে। 23 দিয়ে কাটে কোনটা? নর্মালি 391, 391 দুটো অপশানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি। দেখো 23 মানে 23 দুগুণি 46 বেশি হয়ে যাবে না? নর্মালি করো, তাহলেই চলে যাবে। তাহলে এটাকে সলভ করলে কত হয় দেখো তো?
এটাকে যোগ করো 4 এটা 4 এটা তোমার নর্মালি পেয়ে যাচ্ছি 92, বা কেটে দিতে পারো ছোটো করে, 5 দিয়ে কেটে দাও, অত গুণ করারও প্রয়োজন নেই। দেখো কি আমি করছি সলভটা, 5 দিয়ে কাটলে এটা 17 হয়ে যাবে, 5 দিয়ে কাটলে 5 40, 5 দিয়ে কাটলে 5 9, তাহলে 8 আর এটাকে গুণ করলে কত হয়, 8 2 16, আর এটা 24, তার মানে 184 এটাকে গুণ করলে। আর এটা 9 আর 22 গুণ করলে কত, 9 2 18 8, 18 8 হাতে 1, 9 2 18 19, 198, আর এটা 17, আর এটা তো তোমার 23 নর্মাল। ক্লিয়ার? এবার এখান থেকে যদি সব যোগ করো, এটা হচ্ছে 8 4 কত হয়, 8 4 12, 2 হাতে 1 থাকে, তো 2 একটা জায়গায় দেখতে পাচ্ছি, 382, অপশান সি রাইট আনসার। আর এটা তো গুণ হয়ে যাবে, 3 7 21 শেষে 1, তার মানে এখান থেকে তুমি বুঝে গেলে তোমার ইউনিট ডিজিট দেখে, তো এখানে 2 আছে একটা জায়গাতেই। আমি একবার নজর মারলাম অপশানের দিকে, দেখো ওটা ক্লিক হয়ে গেল, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। তোমার কাজ হচ্ছে পুরো সলভ করব না আমি সলিউশনটাকে, মানে ক্যালকুলেশন থেকে বাঁচবো। নেক্সট নাম্বার 6 কি বলেছে, নাম্বার 6 কি বলেছে? নাম্বার 6 এটা দেখো, সলভ করো। বলেছে বিমল পরীক্ষায় বলেছে 46% নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয় 10 নম্বরে, ঠিক আছে? আচ্ছা, 46% নম্বর পায়, সেখানে ব্যর্থ হয় 10 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে ব্যর্থ হয়, মানে কোশ্চেনে একটু ঘটোমটো আছে, ল্যাঙ্গুয়েজ বেস, আমি একটু বলে দিই। কোনো একটা ব্যক্তি বিমল, সে 46% পায়, সে কি করে 46% পেয়ে 10 নম্বরের জন্য ফেল করে। এবার সে যদি 52% নম্বর পেত, তাহলে সে ন্যূনতম যোগ্যতা অর্জনের থেকে 8 নম্বর বেশি পায়, মানে 5 নম্বরের থেকে 8 বেশি পেয়ে যায়। তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম কত নম্বর পেতে হবে? দেখো বোঝো, 46% পেয়েছে, ঠিক আছে, প্রবলেম নেই। এবার সে 10 নম্বরের জন্য ফেল করেছে, আমি কি করলাম, সেই 10 নম্বর তাকে দিয়ে দিলাম, তার মানে সে কি করে যাবে, পাস করে যাবে, তাই না? একদম মানে লাইনে দাঁড়াবে, পাসিং পাসিং লাইনে দাঁড়াবে, মানে না তো বেশি পেয়েছে না তো কম পেয়েছে, একদম ধরো 25-এ পাস, 25 পেয়েছে, তো সেটাই। তো এটা ধরো পুরো পাসিং মার্কস, পাসিং লাইনে এখন দাঁড়ানো। এবার সে যদি 52% নম্বর পেতো, ঠিক আছে, 52%, 52 পেতো, তাহলে সে কী করতো, 8 নম্বর বেশি পেয়ে যেত, তার মানে একটু পাসিং লাইন ছাড়িয়ে যেত। আমি কি করলাম, 8টা কমিয়ে দিলাম, পাসিং লাইনে নিয়ে আসলাম, তাহলে 8 কমিয়ে দাও, তাহলে পাসিং লাইনে নিয়ে আসলাম, তার মানে এই দুটো কী হয়ে যাবে, ইকুয়াল, কারণ এটাও পাসিং মার্কস এটাও পাসিং মার্কস। তো এবার এখান থেকে দেখো সলভ করো, যে এই 8 যদি এইদিকে চলে আসে 18 হয়ে যাবে, আর 56 আর এই 46 আর এটার ডিফারেন্স কত, 46 আর এটার ডিফারেন্স দেখো, এটা কত হচ্ছে তোমার 6, 6%, 6%, তাহলে 6% সমান হয়ে যাচ্ছে কার সাথে, 18-র সাথে, 18-র সাথে, সরি 18, 180 লিখলাম কেন, 18। তাহলে এখান থেকে 1% মানে কত, 1% মানে 3, 1% মানে 3। তাহলে কোশ্চেনে তোমাকে যেটা বলেছে সেটা কি, তাহলে উত্তীর্ণ হওয়ার জন্য কত মার্কস প্রয়োজন, পার্সেন্টেজ নয়, ভ্যালুতে দরকার। তাহলে এই 46% মানে কত, দেখো 1% মানে যদি 3 হয়, 46% মানে তুমি 46-এর 3 গুণ করবে না, তাহলে এটাকে 3 গুণ করে দাও, কারণ এখানে 46% বানাতে গেলে 3 গুণ 46 করতে হয়। তাহলে কত হয়, 3 6 18-র 8 হাতে 1, 3 4 12 একে 13, তাহলে 138 তো 46%কে বোঝাচ্ছে, সাথে 10 নম্বর, তার মানে 148। তাহলে 148 আছে অপশান এতে, অপশান এতে আছে, বোঝা গেছে? নেক্সট, নেক্সট কি বলেছে দেখো, 7-এরটা, 7-এর কোশ্চেনটা করো, আগে সলভ করো নিজেরা। বলেছে যদি ওয়াইয়ের x% সমান সমান জেডের y% হয়, তাহলে কোনটা এখানে স্যাটিসফাই করবে। দেখো ওয়াইয়ের x% মানে x/100, যেটা সমান হয়ে যাবে জেডের y% মানে y/100। অ্যাকচুয়ালি এটা তো কেটে যাবে, তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ওয়াই তো কেটে যাচ্ছে, ওয়াই কেটে যাচ্ছে, তাহলে x সমান সমান জেড হয়ে যাচ্ছে। তো আলটিমেট তোমার ভ্যালু হচ্ছে x সমান সমান জেড, অপশান এতে দেখতে পাচ্ছি, এর থেকে সহজ কোশ্চেন তো হয় না। x সমান সমান জেড দেখতে পাচ্ছি। ক্লিয়ার? চলে আসো নেক্সট কোশ্চেন, মুভ করো। নেক্সট কোশ্চেন কি বলেছে,
বলেছে পণ্যটি বিক্রির সময় প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন 12% লাভ এবং এটা তোমার 4% ক্ষতির মধ্যে পার্থক্য ছিল তোমার 28, তাহলে পণ্যটির ব্যয় মূল্য কত? আচ্ছা, ব্যয় মূল্য মানে কি? মানে যেইটা খরচা করেছে, মানে কেনা দাম, কস্ট প্রাইসকে বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি কস্ট প্রাইসকে বোঝাচ্ছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, কিনেছিল কত টাকায়। তাহলে এখানে 12%, এটা 8 নয় কিন্তু এটা 4%। হ্যাঁ, বাংলায় লিখেছে, এটা ওর জন্য একটু প্রবলেম হচ্ছে, নেক্সট দিন থেকে এটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। 12% আর 4%, এদের ডিফারেন্স কত? 8%। সেই 8%-এর মানই কোশ্চেনে বলে দিয়েছে 28, 28। 8%-এর মান কত এখানে? 28। আচ্ছা, 8% 28 নয়, একটু খেয়াল করো, দাঁড়াও, বাংলা ইংলিশে এইটাই গোলমাল পাকিয়ে দিচ্ছে। দেখো, বলেছে পণ্যটি বিক্রির সময় 12% লাভ এবং 8% ক্ষতির মধ্যে পার্থক্য। আচ্ছা আচ্ছা, তার মানে এর যোগফল, এটা ডিফারেন্স নয়। তার মানে এই যে 28টা, এটা কার পার্থক্য? 12% লাভ, মানে কোনো একটা বস্তু ধরো কেনা দাম এটা সিপি, সে কোনো দামে বিক্রি করেছে, সেখানে 12% লাভ করে দিয়েছে। আবার কোনো দামে বিক্রি করেছে, সেখানে আবার 8% তোমার 4% ক্ষতি হয়ে গেছে, 4% ক্ষতি হয়ে গেছে। তার মানে এই যে 12% লাভ আর 4% ক্ষতি, এদের মধ্যেকার পার্থক্য বলে দিয়েছে 28। তার মানে কি, এখানে 4, এখানে 28, এদের মধ্যে টোটাল গ্যাপ কত? 16। তার মানে 16%-এর মান এখানে 28। এইটুকু হচ্ছে মেন কথা, 16%-এর মান এখানে 28। ক্লিয়ার? তাহলে 16% 28 হলে তাহলে 1% কত? 16 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে 100%-এর মান কত? কারণ কস্ট প্রাইস অলওয়েজ কত হয়? 100%। তার জন্য আমি 100%-এর মান বের করলাম। তাহলে এটাকে 4 দিয়ে কাটো, 4 বারে 4 দিয়ে কাটলে 4 7, 4 দিয়ে কাটলে 4 25, তাহলে 7 25 কত হয়ে যায়? 175। তাহলে 175 মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। ওকে, নেক্সট কোশ্চেনে আসো, সলভ করো। একটু জাস্ট ওয়েট করো, আমি একটু চেক করি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ রেকর্ডেড তো তোমাদের যখন খুশি তোমরা দেখতে পারবে, অসুবিধা নেই যে এই টাইমটাই দেখতে হবে এমনটা নয়। আমি একটু দেখে নিই যে সব কিছু ঠিকঠাক আছে। ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো সলভ করো। নাম্বার 9, বলেছে দুটি গাড়ি একই বাড়ি থেকে 10 মিনিটের ব্যবধানে বেরোচ্ছে। একটা বলেছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। একজন মহিলা কত কিমি গতিবেগে বিপরীত দিক থেকে ফিরে আসে বাড়ির দিকে যদি সে 8 মিনিটের ব্যবধানে গাড়ি পায়। ঠিক আছে, তাহলে মহিলাটার গতিবেগ কত হবে সেটা বের করতে বলেছে। ট্রাই করো দেখি, মহিলাটার গতিবেগ কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, বুঝে নাও ব্যাপারটা কেমন। সিম্পলভাবে ধরো একটা গাড়ি এখান থেকে যাচ্ছে, ঠিক আছে, একটা গাড়ি এখান থেকে যাচ্ছে, এখানে একটা না দুটো, ধরো একটা গাড়ি আগে তোমার 10 মিনিটে চলে যাচ্ছে, 10 মিনিট চলে গেল, 10 মিনিট, সে বলেছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। কত? 20 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটা যাচ্ছে। ধরো কোনো একটা অটো স্ট্যান্ড থেকে অটো গেল 20 কিলোমিটার পার আওয়ার বেগে। এবার বিপরীত দিক থেকে একজন মহিলা আসছে, একজন মহিলা আসছে, এবার সে ধরো আবার 8 মিনিট হাঁটলো, তারপর গিয়ে গাড়িটার সাথে তো দেখা হয়ে গেল। কিন্তু দেখো গাড়িটা তো 10 মিনিট তোমার আগে বেরোনোর, মানে 10 মিনিটে পাওয়ার কথা, কিন্তু সে 8 মিনিটে পেয়ে গেল না। কারণ বোঝো, তার মানে এখানকার ধরো এখান থেকে যে 2 মিনিটের গ্যাপ 8 আর 10-এর, তার মানে ওই গাড়িটা 2 মিনিটে যতটা গেছে না, ওই মহিলাটা অ্যাকচুয়ালি 8 মিনিটে ততটা এসছে, 8 মিনিটে ততটাই ডিস্টেন্স এসছে, 8 মিনিটে ততটাই ডিস্টেন্স এসছে। ভালো করে বোঝো, মানে সে 8 মিনিটের ব্যবধানে গাড়িটা পেয়ে গেছে, কিন্তু পেয়ে যাওয়ার কথা কত? 10 মিনিট পরে। কিন্তু 10 মিনিটের আগেই পেয়ে গেল কেন? 2 মিনিট আগেই কেন পেয়ে গেল? কারণ ওই 2 মিনিটে ওই গাড়িটা কভার করে দিয়েছে, কারণ গাড়িটা তো রানিং আছে না, তা গাড়িটা কভার করে দিয়েছে। তাহলে মহিলা এদিক থেকে তো আসছে, তাহলে ওই 8 মিনিটে যতটা কভার করার কথা ছিল, গাড়িটা 2 মিনিটে কভার করে দিয়েছে। তাহলে এটা টাইমটা কত হচ্ছে? 2 থেকে 8 রেশিও। তার মানে 2 থেকে 8 রেশিও যদি হয়, তার মানে এটা অ্যাকচুয়ালি 1:4 রেশিও, এটা টাইমের রেশিও। ঠিক আছে, টাইমের রেশিও। এটা হচ্ছে গাড়ির টাইম আর এটা মহিলার টাইমটা। আমরা জানি যে ডিস্টেন্সটা কি, একই ডিস্টেন্স, আর ডিস্টেন্স যদি ফিক্স থাকে, স্পিড রেশিও আর টাইম রেশিও কী হয়ে যায়? ডিস্টেন্স ফিক্স থাকলে স্পিড রেশিও আর টাইম রেশিও একে অপরের উল্টো হয়ে যায়।
তাহলে এখান থেকে দেখো টাইম রেশিও যা হবে স্পিড রেশিও উল্টো করে দাও, তাহলে এটা 4 থেকে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। কোশ্চেনে দেখো বলে দিয়েছে যে কার গতিবেগ এটা, আমার এই যে প্রথমে টাইম লাগছে এই যে 2-এর কেসটা, সেটা হচ্ছে গাড়ির টাইম, গাড়ির গতিবেগ কত 20, তার মানে 4-এর মানটা কোশ্চেনে দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার। তো কোশ্চেনে বলেছে ওই ব্যক্তি বা মহিলার স্পিড কত, তাহলে এটা 5 গুণিতকে আছে, তাহলে 1-এর মানটাও তোমার 5 গুণিতকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5 মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। জাস্ট এইটুকু ক্লিয়ার, 5 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট নাম্বার 10 সলভ করো। নাম্বার 10 কি বলেছে, দুজন ব্যক্তি আছে রঙ্গা রাজু, একসাথে একটি কাজ 6 দিনে সম্পন্ন করতে পারে। আচ্ছা রঙ্গা আর এন দিলাম, যে একসাথে কাজ করছে, রঙ্গা রাজু একসাথে কাজ করলে 6 দিনে শেষ করতে পারে। যদি রঙ্গা একই কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে, আচ্ছা রঙ্গা আর রাজু একসাথে যদি করে 6 দিনে কমপ্লিট করে, আর বলেছে যদি রঙ্গা একাই করে, ঠিক আছে আর এন দিলাম, তাহলে 18 দিনে কমপ্লিট করে, তাহলে রাজুর কাজটি সম্পূর্ণ করতে কত টাইম লাগবে। তো এদের এলসিএম নিয়ে নাও, এদের এলসিএম কত, এটা এদের এলসিএম হয়ে যাচ্ছে এটা 18, তার মানে এটা হচ্ছে 3 বারে, এটা 1 বারে, তার মানে আর এন এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এইটার ভ্যালু তোমার 2 হবে, কারণ 2-1 মিলেই তো তোমার 3 দেবে। তাহলে এই যে 2-এর যে মানটা পাচ্ছি এইটা দিয়ে তোমার কাজ করাতে বলেছে, তাহলে এটাকে ভাগ করে 2 দিয়ে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলে তুমি ডে পেয়ে যাবে 9, তার মানে কত দিনে কমপ্লিট হবে, 9 ডেজ। কত হবে, 9 ডেজ, অপশান এ। চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 11। নাম্বার 11-এর যে কোশ্চেনটা আমাদের রিজনিংয়ের কোশ্চেন স্টার্ট হয়েছে, সলভ করো। কি বলেছে এখান থেকে তোমার যেটা করতে হবে, অড অন আউট করতে হবে, মানে বিজোড়টি নির্বাচন করতে বলেছে। তো এখান থেকে প্লেস ভ্যালু বসাও, N14 T20 P16 C3 C3 R18 P16 F6 B2 H8 E5 L12 S19 এটা 1 L I9 আর L12। তো এখান থেকে দেখো কী হিসাবে কি বাড়ছে কমছে সেটা খেয়াল রাখতে হবে। তো এখান থেকে দেখো এটা 6, এটাও দেখো 6 বেড়েছে, এটাও 6 বেড়েছে, এটা 6 বাড়লে 25 না, এটা হচ্ছে তোমার কত, এটা 6 বাড়লে তোমার না, এটা 6 বাড়লে তো হচ্ছে না, তাহলে এখান থেকে দেখো এটায় কত হচ্ছে 6, আর তোমার এখানে কোশ্চেনে তোমার দেখতে পাচ্ছি, হ্যাঁ এইটা তোমার 6-এর কেস, এটা যদি 6 বাড়ে 25, 25 মানে তোমার 19 আর 6 25, 25 মানে তোমার 1কে বোঝায় না, 27 মানে 1কে বোঝায়। তাহলে এখান থেকে ওহো, এখান থেকে এইটা দরকারই নেই, তো আমি এটা কেন করছি, এখানে দেখো অ্যাকচুয়ালি জিকের বেস, এটা জিকে বেস, ঠিক আছে, এখানে প্লেস ভ্যালুই লাগবে না, এখানে আমি খেয়ালই করি, এখানে এবার দেখলাম এনটিপিসি আছে, ভেল আছে আর সিএল আছে, এগুলো এক একটা কোম্পানি বেস, আর এই সিআরপিএফ এটা আলাদা, এটা আলাদা। এবার হচ্ছে মেন কেস, হ্যাঁ জিকের বেস, ওখানে কোনো অ্যালফাবেটিক্যাল লাগবে না, অ্যাকচুয়ালি এগুলো অ্যালফাবেট দিয়েই হয় মেনলি, তো এগুলো যে কোম্পানি বেস এটা তোমার একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ওটা পুলিশ ফোর্সের মধ্যে তোমার পড়ে যায় না সিআরপিএফের যে, আর এগুলো তো আলাদা, এগুলো কোম্পানি বেস। ওকে নেক্সট, এই হিসাবে আলাদা করেছে, এবার এটা করো, সলভ করো। রিপিটেড আলফাবেটিক্যাল সিরিজ, রিপিটেড সিরিজ, আগে ফার্স্ট তোমার কাউন্ট করতে হয় অথবা নর্মালি করা যায়, আগে করো। নর্মালি কীভাবে করতে হয় দেখো, এই যে এটা আছে না এম, আচ্ছা এখানে নাম্বারটা কিছু প্রবলেম হলো, আচ্ছা 11/17, যাই হোক একটু দেখে নিও, 12 হবে, এটা 12 নম্বর হবে, এটা 12 নম্বর। দেখো এম আছে আর এটা এল এর পরে, তাহলে এল এর পরে কী আছে দেখো, তো এল এর পরে এখানটা আমি দেখে বুঝতে পারছি এম হবে, তাহলে এই জায়গাটায় তুমি যদি এম বসাও ব্যাপারটা কিন্তু সেট হবে না, কারণ অপশানে নেই। তাহলে তোমাকে একবার ফার্স্ট যে একদম ট্র্যাডিশনাল ওয়ে সেটা কী করতে হয়, কাউন্ট করে নিতে হয়, তারপর ভাগ করতে হয়। তো কাউন্ট করো, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, তার মানে 22টা পাচ্ছ, তাহলে 22টা পাচ্ছ, এটাকে ভাগ করে দিতে পারো। তো এখান থেকে আমি ধরো ভাগ করলাম 2 বাদ দিয়ে 4টে করে ভাগ করলাম, 5টা পেয়ার হবে আর 2টো এক্সট্রা থাকবে। তো এখানে 1 2 3 এই 4 দিলাম, 1 2 3 4 এই 4 দিলাম, 1 2 3 এই 4 দিলাম, 1 2 3 4 এই 4, 1 2 3 4 এই 4, এখানে দুটো ফাঁকা, এইভাবে আমি এটাকে ডিভাইড করলাম। দেখো এটা এম এন এল এল, দেখো ম্যাচ করে যাচ্ছে এল এল, আবার দেখো এটা এম এন এল এল, এম এন এল এল, এম এন এল এল, এম এন এল এল, এইভাবে হচ্ছে, তার মানে তোমার অ্যান্সার এল হবে, এল এম এন, দেখো এন দিয়ে হবে না, এল
LMN, এটা অপশান ডি রাইট অ্যান্সার। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তার মানে দেখো রিপিটেড সিরিজ, এই জিনিসটা বারবার আসে, এখানে দুটো অবধি হয়েছে, তুমি যদি পরে লিখতে LLই হতো। এই হচ্ছে কথা, আর কিছু না। নেক্সট নাম্বার 12 না, এটা 13 হবে। নাম্বার 13 সলভ করো। এখানে তোমার কোশ্চেন মার্কের এখানে কি হবে, এই যে সিরিজটা নাম্বার সিরিজের কি হবে বলো। খেয়াল করো, এখান থেকে তোমার দেখো ফার্স্টে +3 হচ্ছে, তারপরটা 95, মানে 1 দিলে 90, তার মানে এখানে 6 হয়েছে, +6 হয়েছে। এবার দেখো এটাই আবার +5 দিলে তোমার 100, আর এটা 4, 9 হয়েছে। তার মানে দেখো 3 6 9, মানে 3 3 করে বাড়ছে, পরেরটা 12 হবে, বেসিক ব্যাপার। তাহলে 12 যদি হয়, তার মানে 116 হয়ে যাবে অ্যান্সার। 116 মানে অপশান বিতে আছে, 116 মানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান বি। আর চেক করার প্রয়োজনই নেই, অপশান বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে, নাম্বার 13 নয়, নাম্বার 14 হবে এটা। একটা করে বেশি আমরা করে নিয়েছি মাঝখানে। আমাদের এটা দেখো কি বলেছে, নর্মাল কোশ্চেন। এখানে বলেছে শুভম বলল, মানে যে বলছে কি, মানে যে স্পিকার যে বলেছে আমার কোনো ভাই বা বোন নেই, ঠিক আছে হলো। তাহলে ছবিতে ওই লোকটি আমার মায়ের পুত্রবধূর স্বামী, মানে এখান থেকে বলো কি হবে অপশন। তার মানে ছবিতে তার নিজেরই ছবি আছে, এটুকু বুঝে যাও, মানে এটা নিজের উপর অ্যাপ্লাই করে দাও। সেখানে বলেছে যে ছবিতে যে আছে তার মায়ের, মানে তার মায়ের মানে শুভমের মা, তার আবার এখানে পুত্র বধূ, মানে তার ওয়াইফের কথা বলছে। তার মানে সেটাই অপশান ডি হয়ে যাবে, সেলফ, নিজে। ঠিক আছে, নিজে, অপশান ডি হয়ে যাবে, নিজের কথাই বলছে। চলো নেক্সট কোশ্চেন, নাম্বার 15। নাম্বার 15, আচ্ছা এইটা আমি এইচডাব্লিউ রেখে দেবো লাস্ট। আরেকটা কোশ্চেন তোমাদের এইচডাব্লিউ দেবো ওখানে, একটু জাস্ট ওয়েট করো, আমি দেখি আপাতত ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে আপাতত। চলো এটা এইচডাব্লিউ রেখে দেবো, প্রত্যেকে এটাকে সলভ করবে। নাম্বার 15 কোশ্চেন, আর একটা মনে হয় আছে, নাই অবধি আছে, ঠিক আছে। চলো 15 নম্বর কোশ্চেন গেল। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর সিআরপি একাডেমি যে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, এখানে জয়েন করে নেবে। আর ব্যাচ সিটের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা এই নাম্বারটা, আর নতুন যারা আছো অবশ্যই আমি বারবার বলছি তোমরা করবে, আগে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করো, তার জন্য এই ব্যাচটা জয়েন করতে পারো। পুরনো স্টুডেন্ট যারা প্র্যাকটিসের মধ্যে থাকবে বা প্র্যাকটিস করতে চাইছো মক টেস্ট হিসাবে, তারা এই ব্যাচটায় জয়েন করে নিও। এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 249, এটার ক্লাস স্টার্ট হয়ে গেছে অলরেডি। তোমরা কিন্তু এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647555612। তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে ঠিক আমাদের 12টার সময়।